যে আমের জন্য রাজশাহীর পরিচিতি সেই আমবাগান উজাড় করছেন চাষি। গেল 2 বছর ধরে চারঘাট, বাঘা ও পুঠিয়া উপজেলায় বেশ কিছু বাগান কেটে ফেলা হয়েছে। করোনার পর থেকে দাম পাওয়া যাচ্ছে না, উৎপাদন, পরিবহন ও বাজারজাতে ব্যয় বেড়েছে। ফলে বিকল্প ফসল উৎপাদনে আমবাগান উজাড় করছেন বাগানীরা। লেবারের খরচ 700, ভ্যানের খরচ 700, 200 টাকা মন আম আমি বিক্রি করি, তো খেতে পারছে না কৃষকেরা। আমের দাম নাই, বুঝতে পারছেন, আবাদের দাম বেশি, এই কারণে গাছ পরিষ্কার। চালের দাম বেশি, সবজির দাম বেশি, এ কারণে আমরা এসব জমিতে এখন সবজি করব। চাল টাল ধান টান এগুলি করা হবে, এর জন্য আমরা আমের গাছ কেটে ফেলাচ্ছি। এই জমি এখন আমরা চুক্তি দিলে বছরে 30,000 25,000 টাকা বছরে 1 বিঘা জমি পাচ্ছি। এর জন্য আম দাম না পাওয়ার কারণে গাছ আমরা সব সাফ করে ফেলছি। বিশ্লেষকরা বলছেন, আমকেন্দ্রিক বহু উদ্যোক্তা আছেন এই অঞ্চলে। এভাবে বাগান উজাড় হলে ক্ষতিগ্রস্ত হবে আম বাণিজ্য। আমকেন্দ্রিক আমাদের এই অঞ্চলে একটা শিল্পায়নের প্রয়োজন ছিল, সেটি অনাকাঙ্ক্ষিত কারণে হয়ে ওঠেনি। ফলে এটা যেহেতু একেবারে মানে রোটেন একটা প্রোডাক্ট, যে বেশি দিন মার্কেটেবল থাকে না আর কি, তো সেইটাকে কি করে আমরা প্রিজার্ভ করতে পারি। যে চাষিরা আম চাষ থেকে বিরত হচ্ছে, নিঃসন্দেহে তারা অনেক হতাশা নিয়ে, অনেক কষ্ট নিয়ে এটি হচ্ছে। যদিও উজাড় করা জায়গায় নতুন জাতের বাগান করতে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে দাবি কৃষি বিভাগের। নতুন নতুন যে জাতগুলো আসছে এবং নতুন নতুন যে গাছগুলো লাগানো হচ্ছে, এগুলোতে ফলন কিন্তু পুরাতন গাছগুলোর চেয়ে অনেক বেশি। সুতরাং এক্ষেত্রে ফলনে কোনো বা উৎপাদনে কোনো ধরনের সমস্যা হবে না। কৃষকরা যাতে আর্থিকভাবে কীভাবে লাভবান হয় সেই ধরনের প্রযুক্তি গ্রহণ করার জন্য আমরা নিয়মিত মাঠ পর্যায়ে পরামর্শ বা দিক নির্দেশনা দিয়ে যাচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় 19,000-এর মধ্যে শুধু চারঘাট ও বাঘা উপজেলায় কাটা হয়েছে 714 হেক্টর জমির আমবাগান। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।